আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের আলোচনা দুটো বিষয় নিয়ে। কোনো ব্যক্তি ইমাম সাহেবকে যদি রুকুর অবস্থায় পায়, সেই ব্যক্তি যদি নামাজের মধ্যে শামিল হতে চায়, তো প্রথমে তাকে কি করতে হবে? ইমাম সাহেব তিনি রুকুতে আছেন, সে মুহূর্তে কোনো মুক্তাদি তিনি মসজিদে আসলেন, তো সর্বপ্রথম তিনি তাকবীরে তাহরিমা আদায় করবেন। এমনটা কখনো করবেন না যে আল্লাহু আকবার বলেই সাথে সাথেই আপনি ইমাম সাহেবকে রুকুতে ধরে নেবেন। তাকবীরে তাহরিমা, যেটা প্রথম তাকবীরে উলা বলতে হয়, নামাজের মধ্যে অংশগ্রহণ করার জন্য শর্তের মধ্যে একটি শর্ত হচ্ছে তাকবীরে তাহরিমা, প্রথম তাকবীর কান পর্যন্ত হাত নিয়ে যাওয়ার। ইমাম সাহেব যদি তিনি রুকুতে থাকেন, তো আপনাকে এ তাকবীরে উলা, তাকবীরে তাহরিমা অবশ্যই আদায় করতে হবে। আপনি আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত নিয়ে, ইমাম সাহেব যেহেতু রুকুতে আছে, সময় খুব কম, এবার আপনি আবারও আল্লাহু আকবার বলে আপনি রুকুতে চলে যাবেন। তাহলে আপনার নামাজে অংশগ্রহণ করা হবে। যদি আপনি তাকবীরে উলা, তাকবীরে তাহরিমা আদায় না করেন, তাহলে আপনার নামাজে অংশগ্রহণ করা হলো না। অনেক সময় ইমাম সাহেব তিনি রুকুতে আছেন আর আপনি তাকবীরে তাহরিমাও আদায় করলেন, কিন্তু তাকবীরে তাহরিমা আদায় করতে গিয়ে ইমাম সাহেব ততক্ষণাৎ তিনি সামি আল্লাহু লিমান হামিদা বলে খাড়া হয়ে গেছেন। তো সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন তিনি খাড়া হয়ে গেছেন, অর্থাৎ রুকুর আমল শেষ হয়ে গেছে, আপনি সেই মুহূর্তে একাই একাই রুকু কখনো করতে যাবেন না। আপনি রুকু পাননি, সমস্যা নেই। রুকু যদি কোনো ব্যক্তি না পায়, তাহলে সে রাকাত পেল না। মাথায় রাখবেন, রুকু যদি ইমামের সাথে কেউ না পায়, তাহলে রাকাত পেল না। কিন্তু তাকবীরে তাহরিমা আদায় করে নামাজে শামিল হয়ে গেছেন, এবার ইমাম সাহেবের সঙ্গে রুকু পায়নি, আপনি ইমাম সাহেবের সঙ্গে সেজদাগুলো করছেন। আপনি সেজদাগুলো করলেও আপনার রাকাত কিন্তু সেটা ছুটে গেল। অনেক সময় দেখা কি যায় যে ইমাম সাহেবের সঙ্গে মুক্তাদি রুকু পায়নি, ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে খাড়া হয়ে গেছেন, তো যে ব্যক্তি তৎক্ষণাৎ শামিল হলো মসজিদে জামাতের সাথে, তো তিনি ইমাম সাহেবের রুকু হয়ে গেছে, তো তিনি একাই একাই রুকু একটা করে নেন, তাড়াহুড়ো করে রুকু করে নিয়ে ইমাম সাহেবের সঙ্গে সাজদা করেন না। আপনি যেহেতু রুকু পাননি ইমাম সাহেবের সঙ্গে, আপনার রুকু করার প্রয়োজন সেখানে আর নাই। আপনি জেনে রাখবেন যে আপনি রাকাত পেলেন না, রুকু না পেলে রাকাত পাওয়া হলো না। আরও বিষয় যে ইমাম সাহেব এখনো রুকুতে আছেন আর আপনি তাকবীরে উলা, তাকবীরে তাহরিমা পাঠ করেছেন, এবার আপনি আল্লাহু আকবার বলে ঝুঁকছেন রুকুর দিকে। এখনো পর্যন্ত ইমাম সাহেব তিনি সামি আল্লাহু লিমান হামিদা পর্যন্ত পৌঁছাননি। আপনি রুকুতে যেমনি আপনার হাত দুই হাঁটুতে আপনার চলে গেছে, আপনি তাসবিহ পাঠ করতে শুরু করেছেন, সুবহানা রব্বিয়াল আযীম, হয়তো আপনার একবার পড়াও এখনো সম্পূর্ণ হয়নি, কেবল আপনি শুরু করেছেন সুবহানা রব্বিয়াল, এতটুকু পড়া হয়েছে। সে সময়তে ইমাম সাহেব তিনি সামি আল্লাহু লিমান হামিদা বলে খাড়া হচ্ছেন। তো আপনি সেই মুহূর্তে রুকুর মধ্যে অল্প সময় আপনার হাত যদি ঘুটনো পর্যন্ত চলে যায়, এক তসবিহ যদি আপনার পড়া সম্পূর্ণ না হয়, কিছুটা পড়েছেন, তবু আপনি রুকু পেয়ে গেলেন। কারণ যে রুকুর জন্য শর্ত ঝুঁকে যাওয়া, হাত আপনার অন্তপক্ষে হাঁটুতে পৌঁছে যাওয়া। যদি আপনি হাঁটুতে হাত পৌঁছে গেছে, আপনি তাসবিহ পাঠ করতে গিয়ে অর্ধেকও তাসবিহ আপনার পাঠ হয়ে গেছে, অর্ধেকটা হয়ে গেছে, তখনও যদি ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে খাড়া হয়ে যায়, তাহলে আপনি রুকু পেলেন। আপনি 3 তসবিহ আপনি পাঠ করে নেবেন ইমাম সাহেবের পরে পরে, আপনি তখন ইমাম সাহেবের সাথে সেজদা করবেন, যা আমল করার সেগুলো আপনি করবেন। রুকু যদি ইমাম সাহেবের সঙ্গে পাওয়া যায়, তাহলে রাকাত পাওয়া হয়। ইমাম সাহেবের সঙ্গে যদি রুকু ফেল হয়ে যায়, তাহলে আপনার রুকু
ছুটে যায়। আশা করি এই দুটো মশলা আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা এই ভিডিওটিকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে শেয়ার দিয়ে আমাকে আগের দিকে ভিডিও করতে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।